টিউবওয়েল ভরা পানি থাকে, পানি পড়ে না, চাপ দিলে পড়ে। আমরা যারা দিনই আলোচনা করি, অন্যদের কথা আমি বুঝি না, আমার নিজের কথা বলতেছি, যে আমার নিজের কোনো বিষয়বস্তু সাজানো থাকে না যে আমি এই বলবো আর সেই অনুযায়ী নোট দেখে দেখে বলবো, এমন থাকে না। এখানে বসার পরে কখন কোন কথা আসে আমি নিজেও জানি না, আল্লাহ পাক ঢেলে দেয়, বলি। আজও আপনাদের সামনে কোনো চিন্তা ভাবনা নিয়ে বসিনি যে অমুক কথা বলবো, তো আল্লাহ পাক যা ঢেলে দিবেন তাই বল। তো আপনাদের সামনে আজ আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই সূরার উপর ভিত্তি করে কিছু কথা বলবো। কিন্তু বলার আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে ঢুকবে তার কলবে যে কলবের দুয়ার খুলবে, পাবে সে যে নিতে চায়, যে নিতে চাবে না সে পাবে। নিতে যদি ছোট্ট বাচ্চাও চায়, আল্লাহ তার সিনায় দিয়ে দেয়। সহিহ বুখারী শরীফের হাদিস, আপনার আশ্চর্য হবেন, সহিহ হাদিস বুখারী শরীফের, নবীজির জামানায় এক কাফেরের বাচ্চা, আওয়াজ আরো কমাই দাও, কাফেরের বাচ্চা, তখনও তার বাপও মুসলমান হয় নাই, মাও মুসলমান হয় নাই, কেউ মুসলমান হয় নাই। রাস্তার মোড়ে দাঁড়াই থাকে ছোট্ট বাচ্চা। সে দেখে যে কিছু লোক উঠে চড়ে, ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছে, তো জিজ্ঞেস করে, আরবিতে চাচারে বলে আম, আম্মি মানে চাচ্চু, বলে চাচ্চু চাচ্চু আপনারা কোথায় যান? তো ওনারা বলছেন, আমরা যাইতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে ফেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে যাইতেছি। তো বাচ্চা মনে মনে বলে, যে লোকগুলা গেল চেহারা দেখে তো খুব সুন্দর লাগে, দেখি ওনারা ফিরুক, তো জিজ্ঞেস করবো উনি কি বলছেন, এটা একটু জানবো। এই যে জানার তার আগ্রহ, ছোট্ট বাচ্চা। তো নবীজির দরবারে যারা যায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা এরকম সময় যায়, ওই লম্বা সময় রাস্তায় দাঁড়ানো। নবীজি ফেরার সময়, নবীজির কাছ থেকে ফেরার সময় ওই মুরব্বীদেরকে বলে, চাচ্চু চাচ্চু একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তারা দাঁড়ায়, নবীজি কি বলছেন আমারে শোনান। তো উনরা কোরআন শরীফ তিলাওয়াত করে শোনান। তো উনি বলেন যে তারা যখন তিলাওয়াত করতো মনে হইতো যেন আমার দিলের মধ্যে তিলাওয়াত করতেছে। তো এই করতে করতে অনেক কোরআন শরীফ আমার সিনায় জমা হয়ে গেছে। কিছুদিন পরে আমার গোষ্ঠীর সব লোক মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে পা গুটাইয়ে বসেন আপনি, ওই যে পা গুটাইয়ে বসে, খুব জরুরি জিনিস। এখন কিছুদিন পরে গোষ্ঠীর সবাই মুসলমান হয়ে গেছে। আর এই ডেকোরেটর লোক, এই বাতিটা অফ করে দাও, মানুষের চেহারা দেখা যাইতেছে না, এই সামনের বাতিটা, এই লাইটটা অফ করে, এই লাইটটা শুধু এই সামনে। তো কিছুদিন পরে আমার গোষ্ঠীর লোক সব মুসলমান হয়ে গেছে। তো গোষ্ঠীর লোক যখন মুসলমান হয়ে গেছে, ছোট্ট বাচ্চা, ঠিক আছে, সেও মুসলমান হয়ে গেছে। তো মুসলমান হওয়ার পরে নবীজি বলে দিলেন, তোমরা বাড়ি যাও, নামাজের সময় হলে একজন আজান দিবে, আর তোমাদের মধ্যে যার সিনায় কোরআন বেশি সেই ইমামতি করবে। তখন বয়সের কোনো লিমিট ছিল না, যে ইমামতি করতে হলে বালেগ হওয়া লাগবে, কমপক্ষে 15 বছর বয়স হওয়া লাগবে, এরকম কোনো মাসআলা ছিল না। আমরা যখন বাড়িতে আসছি, আজান হয়েছে, আজানের পরে ইন্টারভিউ বোর্ড বসছে যে কোরআন শরীফ কার বেশি মুখস্থ। তো ওনরা তো সদ্য মুসলমান, আজকে ওনরা কোরআন শেখা শুরু করছে। আমি তো ছোটবেলার থেকেই
রাস্তার মোড়ে দাঁড়াই থেকে ওনাদের থেকে শুইনা বেশ কিছু কোরআন আমার সিনায় জমা হয়ে গেছে। এখন যখন ইন্টারভিউ বোর্ড বসছে তো সবার থেকে বেশি কোরআনওয়ালা আমি হয়ে গেল। তো সবাই বলে ইমাম তুই ইমামতি তুই কর। আমি তো ইমামতি করবো, আমার পোশাক হলো গামছা, আর কোনো কাপড় নেই, লেংটি পরা গামছা পরা। গামছা হইলে কি হবে, কোরআন শরীফ আমার বেশি মুখস্থ। তো সবাই বলে ইমাম তো তুই, নবীজির ফর্মুলা। বলি তোমাদের মধ্যে যার সিনায় কোরআন বেশি সেই ইমাম হবে। ইমাম তুই যা। তো কত আমি ইমাম হয়ে গেছি। তখন আমার বয়স কত জানো? বলে কত? ওয়ানা ইবনু সিত্তিন আও সাবঈ সিনিন। তখন আমি 6 অথবা 7 বছরের বাচ্চা। 6 বা 7 বছরের বাচ্চা ইমাম হয়ে যায় কি দিয়া? এই দিলের আগ্রহ দিয়া। তার জজবা ছিল যে কোরআন আমি আমার সিনায় নিব। সে ওই পিচ্ছি অবস্থায় আগ্রহ নিয়ে দাঁড়াই থাকে, আর একটু একটু করে কোরআন তার সিনায় জমা হয়। নিবার চাইছে, পেয়ে গেছে। এখন তো ইমামত শুরু করছি, লেংটি পরা, রুকুতে গেলে তো মোটামুটি চলে, কিন্তু সিজদায় গেলে আমার পিছন থেকে সব দেখা যায়। উপরওয়ালা মুস্কি মুস্কি হাসে। দেখো, ইন্নাল ইলমা ইয়ারফাউল মামলুকা ইলাল মুলুক। কোরআনের ইলম ছোট্ট বাচ্চাকে ইমাম বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। তো পিছন দিয়ে যারা হাইটে যায় তারা তো দেখে, মুসল্লিরা তো কিচ্ছু দেখে না। এক মহিলা দেখছে এই দৃশ্য। মহিলা দেখে পিছন থেকে আওয়াজ দিছে, আলা তুগাত্তুন আন্না ইস্তাকারিকুম। এমিয়ারা, তোমরা কি তোমাদের কারি সাহেবের পাশাটা একটু ঢাকার ব্যবস্থা করতে পারো না? এই আওয়াজে নামাজের পরে মিটিং বসে সবাই চাঁদা তুলে আমাকে একটা পাঞ্জাবি বানাইয়ে দিছে। এত খুশি হয়েছে ওই পাঞ্জাবি পাইয়া, আর কোনো কিছুতে এত খুশি হইনি। আমার বলার মাকসাদ যে আল্লাহ পাকের কালাম চাইছে, তখনও সে কাফেরের বাচ্চা, মুসলমানও হয় নাই, মুসলমান হয়েছে পরবর্তীতে। কিন্তু যার ভিতরে আগ্রহ থাকে আল্লাহ পাক তাকে কোরআনে কারীমের দৌলত দান করে দেয়। আজকে আপনারা যারা এখানে বসে, আপনাদেরকেও বলবো সেম একই কথা। কি? যে আগ্রহ নিয়ে শুনবে, দিলের দুয়ার খুইলা, চোখের জানালা খুইলা, কানের খিড়কি খুলে মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ পাক তার সিনায় দান করবে। জন্য মাঝে মাঝে আমি একটা কথা বলি যে ওয়াজ শুনতেছি বছরের পর বছর, কিন্তু আয়োজনও করি, কিন্তু দেখা যায় যে আমি সুদি কারবার থেকে সরি না। দেখা যায় যে আমি যে দাড়ি চাষি, আমার দাড়ি চাষা বন্ধ হয় না। আমি যে এক মুঠো হওয়ার আগে দাড়ি ছাটি, আমার দাড়ি ছাটা বন্ধ হয় না। আমি যে আপনার কি বলবো, টাকনুর নিচে কাপড় পরি, প্যান্ট মাপ দিতে গেলেই টাকনুর নিচে মাপ দিই, অথচ টাকনুর নিচে কাপড় পরা হারাম, মাসলা জানি। সুদ খাওয়া হারাম, মাসলা জানি। এবং এমন হারাম যে 1 টাকা সুদ খাওয়া, এর থেকে নিজের জন্মদাতা মা, যার পেটে আমি 9 মাসের উপরে ছিলাম, ওই মার সাথে যদি কেউ 70 বার জিনা করে, তার না যতটা গুনাহ হয়, 1 টাকা সুদ খাওয়ার গুনাহ তার থেকে বেশি হয়। এই জানার পরেও সুদটাকে মনে করি কি এটা একটা ব্যবসা। ওই সুদের টাকা মসজিদে দান করতেছে, ওই সুদের মুনাফা মাদ্রাসায় দিচ্ছে, ওই সুদের টাকা দিয়ে আমি দাতা কালার ঝুলাইতেছি। অথচ এই টাকা দান করে সওয়াবের নিয়ত করলে ঈমান থাকবে না। এই জন্য কেন হয় এমন অবস্থা? শুনতেছি তো রোজানা হার শুক্রবার জামে মসজিদে বয়ান হয়, বয়ান তো সমানে হয়, মাহফিল হইতেছে কত। আজই এই কিশোরগঞ্জ শহরে আপনারা হিসাব নিয়ে দেখেন কয় ডজন মাহফিল হইতেছে। মাহফিলের পরে মাহফিল চলতেছে, শ্রোতা অনেক আছে। একটু আগে এক মাহফিলে আমি বয়ান করে আসলাম, পরিসর ছোট কিন্তু লোকে লোকারণ্য, অনেক মানুষ। এবার এখন আমার দিকে তাকাও, মোবাইল দেখো, এদিকে চোখ, এদিকে চোখ।
ওকে লোকানো, কিন্তু ও যায় কোথায়? যে নিতে চায় আল্লাহ তারে দেয়, যে নিতে চায় না আল্লাহ তাকে দেয় না।